এমনই আমার কপাল গো ভাই, চিরকাল আমাকে কাছের মানুষ দূরে ঠেলেছে। দেখো দেখিনি, ধান ভাঙতে আবার আমি শিবের গীত শুরু করলুম। এক্ষুনি তুমি আমাকে প্রশ্ন করবে কেমন ভাই, কোথায় থাকে, কে তাদের বৃত্তান্ত, তাই না গো? না দিদি, তুমি নিজে থেকে না বলতে চাইলে আমি তোমাকে জানতে চাইবো না। যেদিন তুমি আমাকে বিশ্বাস করে বলবে সেদিনকেই বলো। তবে একটা কথা বলি দিদি, তোমার ভাই কিন্তু ডাক্তার, আর এই ডাক্তারিটা কিন্তু অনেকদিন ধরেই করছে। তুমি যতই বলো তোমার মনে নেই, তুমি কিছু মনে করতে পারছো না, আমি কিন্তু বিশ্বাস করিনি। ওই দেখো, তা বলে নিজের দিদিকে বিশ্বাস করছো নি, ভাবছো দিদি মিথ্যে কথা বলতেছে। একটা মানুষের নানা কারণে নানা সময় অনেক সময় অনেক কথা কাউকে বলতে না চাইতেই পারে। সেটা কোনো অপরাধ নয়, সেটা তার অধিকার। তুমি আমাকে সেই জন্যই বলোনি। আর আমি যদি তোমাকে বারবার জিজ্ঞেস করতাম তখন তুমি কি বলতে? বেশ হচ্ছে, ভুলে গেছি এই কথাটা বলাই সেফ। বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন নয় জানো তো ভাই, জীবনে কিছু কথা মানুষের থাকে যা কাউকে বলা যায় না। বলতে গেলে এত লজ্জা হয়, এত ঘেন্না লাগে নিজের উপরে, মনে হয় পাতালে মিশে যায়। বিশ্বাসের জন্য নয়। কারণ তুমি নিজে স্বীকার করছো তো তুমি যেটা বলেছো সেটা ঠিক নয়, আর তোমার ভাই একটু একটু যে বুঝতে পেরেছে সেটাই ঠিক। এটা কি হচ্ছে? এসব কিন্তু একদম চলবে না। চোখে জল মোছো, মোছো বলছি। ঘর ছেড়ে যখন পথে বেরিয়েছিল তখন কি জানতুম বলো যে এমন ঘটনা ঘটবে? কোথা যাব, কি করব? আমার তো কেউ ছিল নিকো, খালি একখানা কথাই মনে ছিল, যে ঘর ছেড়ে দিয়েছি সেই ঘরে আর ফিরবো নিকো। দেখো, ভগবান একখানা ব্যবস্থা ঠিক করে দিলেন। খালি একটা কথা ভেবেই খারাপ লাগতেছে, একটা উটকো আপদকে তুমি কাঁধে করে ঘরে নিয়ে এলে। ওকে, উটকো যখন বললে তখন তোমাকে একটা হোমের ব্যবস্থা করে দিচ্ছি। কথাটা বলে ভালোই করলে। আমি যাচ্ছি। হ্যাঁ বলে যা। কি কথা বললুম বলো দেখিনি, যে তুমি না করে না খেয়ে চলে যাচ্ছ? এসব কিন্তু চলবে না কো। চলবে চলবে, তোমার বেলা সব চলবে আর আমার বেলা কিছু চলবে না, তা কোনো হয় নাকি? আমি আসছি। ওকে, খবরদার ভাই, দিদির কথা অমান্য করে ঘরের বাইরে যাবে, ফিরে এসে কিন্তু আর দিদিকে দেখতে পাবে না কো। তুমি কথা বললে কেন? বলো বলো, কেন বললে? দেখো ভাই, একখানে কথা বলি, তুমি পথের মানুষকে দিদি বানিয়ে নিজের ঘরে নিয়ে এসছো, তুমি মেনে নিয়েছো, কিন্তু পরের বাড়ির মেয়ে যখন বউ হয়ে আসবে তখন সে আমাকে কেন নিজের বলে মেনে নেবে বলো দেখিনি? একটা কথা দিদি মনে রেখো, আমার জীবনে এমন কেউ আসবে না যে তোমাকে মানতে পারবে না। দরকার হলে তার আসার দরকার নেই। কি যে বলে আমার ভাই, আমার ভাই একদম পাগল পাড়া। হ্যাঁ, আমাকে সবাই তাই বলে, পাগল ডাক্তার। তুমি জানো না? তা এমন ধারা নোককে কি বলবে বলো তো? হ্যাঁ, পাগলা ডাক্তারই তো বলবে। তুমি হলে গে বাবা ভোলানাথ, নিজের দিকে কোনো খেয়াল নেই কো, শুধু মানুষের সেবার তরে নেগে আছো। আমি খালি একটা জিনিস বুঝতে পারছি না, তোমার মতো মানুষকে এত কষ্ট দিতে পারলো তারা কারা? আমার খালি একটা জিনিস মনে হচ্ছে, তুমি কোনো সচ্ছল বাড়ির বউ। হ্যাঁ গো ভাই, যে ঘরেতে ছিলাম তাদের অবস্থাপত্র ভালোই ছিল, কিন্তু আমি তাদের ঘরের কেউ ছিল না। তাহলে তুমি থাকতে কোথায়? সরি সরি, আমি তোমায় কথা দিয়েছি আমি তোমায় কোনো কথা জিজ্ঞেস করবো না, কিন্তু তোমার কপালে সিঁদুর, হাতে শাখা পলা, পুরো একজন বিবাহিত মেয়ের মতো সবকিছু বয়ে বেড়াচ্ছ। তাহলে তুমি কথা বললে কি করে যে তুমি সেই বাড়ির কেউ ছিলে না? শাঁখা সিঁদুর পরিছি নিজের ইচ্ছে, কারুর নামে শাঁখা সিঁদুর পরিছি বলেই যে সে আমাকে বউ বলে মেনে নেবে তা তো নয় কো। আমার স্বামীর সাথে আমার অনেককাল আগেই ছাড়ছাড়ি হয়ে গেছে।
নেকাপড়া ছাড়াছাড়ি ত্যাগ দিয়েছে সে আমাকে। কিন্তু আমি তো নির্লজ্জ বেহায়া মেয়ে মানুষ কি না, সেই জন্য তার নাম করে শাঁখা সিঁদুর পরে থাকি। এভাবে বলো না দিদি। আমার স্বামীর বউ আছে গো, ছেলে মেয়ে আছে, ভরা সংসার। আমি তাদের ঘরে উঠোনের এক কোণায় পড়ে থাকতাম, তাদের সংসারকে নিজের সংসার বলে মনে করতুম, তাদের ছেলে মেয়েকে নিজের ছেলে মেয়ে বলে মনে করতুম। একদিন দেখলুম গিয়ে সব ফিকির। হাটের মধ্যিখানে আমার স্বামী প্রমাণ করে দিলে, চিৎকার করে বললে আমার চরিত্রের নাকি হীন, আমি নষ্ট চরিত্রের মেয়ে মানুষ। না দিদি, এসব কথা আমাকে বলো না। এসব মানুষের কথা শোনা আমার পক্ষে সম্ভব নয়। এই কাহিনী না শোনাই ভালো। দিদি, দিদি আমার কথা শোনো দিদি। পুরনো যা হচ্ছে সব ভুলে যাও, নতুন করে শুরু করো আবার জীবনটা। তুমি তো জানো ডাক্তারি ছাড়াও পাশাপাশি আমি অনেক মহিলাদের জন্য অনেক কিছু করি। যাদের ঘর নেই, যাদের সত্যি করে কিছু করার নেই, তাদের জন্য আমি কিছু না কিছু করি। তুমি আবার করে নতুন করে কিছু শুরু করো দিদি। কিছু একটা করো, কোনো একটা কাজ করো। সংসার সংসার করে তো এতগুলো বছর তুমি নষ্ট করলে দিদি। প্লিজ দিদি, নিজের জন্য এবারে কিছু করো প্লিজ। তুমি একদম ঠিক করেছো ভাই। সংসার 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 করে জীবনের অনেকগুলো দিন আমি নষ্ট করে দিয়েছি। আসলে আমি তো নিজের কথা কোনোদিনও ভাবিনি গো, খালি সংসারের কথাই ভেবেছি। এখন মনে হতেছে আমার নিজের জীবনে কিছু একটা করা দরকার। ও ভাই, আমাকে একখানা পথ দেখিয়ে দাও না ভাই। এখন আর তাহলে কথা বলছি না, কথা বলে দেরি হয়ে যাবে। ফিরে এসে আবার কথা বলবো। আর একটা কথা, আমাকে যেমনি নিজের পাশে বসিয়ে খাইয়েছো, নিজের খাবারটা ঠিক খেয়ে নেবে, ভুলবে না কিন্তু। আবার কার্য কেন? কেউ কোনোদিন এমন করে খাবার কথা বলেনি গো। আচ্ছা ঠিক আছে, আর কাঁদে না। আমার খুব ভালো দিদি। আসি। ও ভাই, আমার শ্বশুর বাড়ির লোকের সঙ্গে তোমার কোনোদিনও পরিচয় হবে কিনা আমি জানিনি গো। যদি কোনোদিনও কারোর সঙ্গে আলাপ হয়, তুমি কিন্তু বলতে পারবে না যে আমি এই ঘরে আছি। তোমার যদি আমাকে হেতা রাখতে অসুবিধে হয়, তাহলে আমাকে কয়ে দিও, আমি হেতা ছেড়ে অন্য কোথাও চলে যাব। কিন্তু যে ঘর ছেড়ে আমি একবার চলে এসেছি, সেই ঘরে আমি আর কোনোদিনও ফেরত যাব না গো। এই কথাখানা তুমি খালি মনে রেখো। তুমি না চাইলে তোমাকে আমি কোথাও পাঠাবো না দিদি। তুমি নিশ্চিন্ত থাকতে পারো। এই তোমাকে আমি ছুঁয়ে কথা দিলাম। এবার আমি আসি। এসো। দুঃখা দুঃখা। এই বাড়ির মালিক আমি নই, কিন্তু তোমার মালিক আমি। সুতরাং এরপর থেকে যা যা বলবো, যেভাবে বলবো, সেভাবেই করার চেষ্টা করবে, নাহলে কপালে দুঃখ আছে। হ্যাঁ করতে বলেছি,